আমাদের সময় একটি রিপোর্ট করেছে, লাইভে এসে শেখ মুজিব এবং জিয়াউর রহমান নিয়ে যা বললেন মেজর ডালিম। ইউটিউব থেকে সংগৃহীত ছবি। প্রবাসী সাংবাদিক, আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাক্ষাৎকার নিয়েছেন মেজর ডালিমের। রোববার বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামে এই লাইভে যুক্ত হন প্রাক্তন এই সামরিক কর্মকর্তা। লাইভে এসে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। কি অদ্ভুত ব্যাপার দেখেন, ঘটনাক্রম মিলে যাচ্ছে। শেখ হাসিনার শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কত কাকুতি মিনতি করেছি, অপেক্ষা করেছি যে কবে মুক্তি হবে। ওই সময় শেখ মুজিবের সময় এখনকার প্রজন্ম তারা জানে না, কিন্তু তখনকার প্রজন্ম তারাও হয়তো মুক্তি চেয়েছিল। এই জন্য শেখ মুজিবুর রহমানের বিদায় নেবার পর হয়তো মানুষ শুকরিয়া আদায় করেছিল, রাস্তায় নেমেছিল, আনন্দ করেছিল। এইসব খবরাখবর এসছে। এখন যদিও এই ধরনের হত্যাকাণ্ড সমর্থনযোগ্য না, কিন্তু পরিস্থিতিটা ঘটে গেছে। ঘটার মধ্য দিয়ে কি হয়েছে, শেখ মুজিব শাসনের অবসান হয়েছে। বাংলাদেশে যেমন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা যদি দেশে থাকতেন তাহলে কি হতো বলা মুশকিল, কিন্তু সম্ভাব্য সেই রক্তপাত বন্ধ করা হয়েছে এবং সেনাবাহিনী এই ক্ষেত্রে খুবই সাহসী ভূমিকা নিয়েছে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে রক্তপাতটা এড়ানো গেছে। তো কিভাবে মিল বাবা এবং মেয়ের দুই শাসন থেকে মুক্তি পাওয়ার পরে মানুষ হাত ছেড়ে পাচ্ছে যে আল্লাহ আমরা বাঁচলাম। যাই হোক, মেজর ডালিম এই সাক্ষাৎকারে বলছেন, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার জন্য, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে, মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। উল্লেখ্য 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন। সেই ডালিমের একটি ঐতিহাসিক সাক্ষাৎকার বলা যায়। এর মধ্যে আর কেউ সাক্ষাৎকার নেননি বা নিতে সাহস পারেননি। আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এই সাক্ষাৎকারটি নিয়েছেন। নিশ্চয়ই এই সাক্ষাৎকারটা নিয়ে গণমাধ্যমে আলোড়ন হবে, প্রচুর মানুষ দেখবে এবং বোঝার চেষ্টা করবে 75-এর সেই দিনগুলো সম্পর্কে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।